আমি সব করব, একটা কথাও বলতে পারবেন না। আমার কাজ আমাকে করতে দেন। আজকে আমি সব যন্ত্রণা মিটাবো, এতদিনে যত যন্ত্রণা ছিল সব মিটাবো। আজকে ঠাডা পড়ছে বুঝছো, একটা কাস্টমার পাবে না। দেখ একটা গাড়ি আইতেছে, গাড়ি এলে আমরা কি লাভ? এখানে দাঁড়াও, দেখি দুইটা ছেলে দেখা যাচ্ছে। এই ছেলে, এদিকে আসো। কাজ কাম করো নাকি? করি তো, কাস্টম করে দেখে তো এই জায়গায় দাঁড়ায় রয়েছি। ও, রেট কত? তার আগে এখন কয় ঘন্টার জন্য নেবেন? এই ধরো 2-3 ঘন্টা। 2 থেকে 3 ঘন্টা। যদি 2 ঘন্টা নেন 3000, আর যদি 3 ঘন্টা নেন 3500। ও আচ্ছা, যাই হোক, পাশে ড্রাইভার তো, নাইমা কথা বলি। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু বাইরে দাঁড়িয়ে কথা বলবেন তা বেরিয়ে আসুন। যাই হোক, শোন, ওই কি কাজ কাম করে নাকি? ও কাজ কাম করে দেখে তো আমার মতো এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। চলবো না রে, বুড়া হয়ে গেছে। আমার আবার বুড়া জিনিস ভাল লাগে না, কচি জিনিস খাইতে মন চায়। কথাই কিন্তু আছে যে বান্দর বুড়া হলেও গাছ ছড়া ভোলে না। আরে দূর, ওই পুরান ডায়লগ আর মজা লাগে না। শোন, আমার ফ্ল্যাটে যাবি, আমার গাড়ি নিয়ে আসছে, আমার ড্রাইভার আছে, তোকে নিয়ে যাবে, এখানে নামাই দিয়ে যাবে। এসি রুমে থাকবি, স্প্রিং বিছানা পাবি, সবকিছুই ভালো পাবি। এখন একটু বাজেটটা কম সম নেই। বাজেট তো কম নেব না, বরঞ্চ আমার আরো কিছু শর্ত আছে। কি শর্ত? যেমন আপনার হাঁসের ডিম লাগবে 4 পিস, আচ্ছা গরম গরম দুধ লাগবে 2 গ্লাস, আচ্ছা আঙ্গুর ফল, মালটা, বেদানা আচ্ছা। এসব লাগবে, এবং ওই সিফটি ছাড়া আবার আমি যে কোনো জায়গায় কাজ করি না। ও তাই নাকি? আচ্ছা দেখতেছি, আয় এদিকে আয়। আমারে এদিকে আয়। জি বলেন। তোর রেট কত? আমার রেট মাত্র 1500 টাকা। কেন, তুই কি বাঙ্গা নাকি? এত রেট কম কেন? ভাঙা না, বয়স হয়েছে না, অনলাইন নিতে চায় না, এর লেগে রেট কমায় দিছি যেন মানুষ আমার ডাকে। শুনছি যে জোয়ানের বারবার বুইরার নাকি একবার, তা তোর দোষাও দেখি তাই বাস্তবিক তা। একবার হইলে কি হইব, সময় লাগে মেলা। আচ্ছা শোন, ওর তো 1 ডিম লাগবে 4টা, তোর কয়টা লাগবে? 8টা। কি কয়, ডিমের দরকার কি? আমার ডিমেরও দরকার নাই। এই যে মালটা কি আঙ্গুর মাঙ্গুর সেফটি মেফটি এর আমার কিচ্ছু দরকার না। আর স্প্রিং এর বিস্তার কইছে আমার 15 হলেই যথেষ্ট। তা এই গাড়ি চালাইতে পারবি? আমরা তো আরো কত বড় বড় গাড়ি চালাইছি। আচ্ছা ঠিক আছে, চল তোর এই নিয়ে যাবো। না না ম্যাডাম, দাঁড়া, আমি তো একটু যোগ করছিলাম। ওই ডিম, দুধ, প্রোটেকশন কিচ্ছু লাগবে না, আপনি যেভাবে করবেন ওইভাবে আমি কাজ করে দেবো। শোন খক্কা, আমি তো জানি সোজা আঙ্গুলে ঘি ওঠে না, একটু বাঁকালেই হাতের সাথে ঘি চলে আসে। তোদের মতো কত জিনিস আমার ঘরে ডেইলি যায় আসে, তুই না আমার সাথে শুধু শুধু ফাও কথা বলিস। আচ্ছা ঠিক আছে, গাড়িতে উঠ। বাই সোনা, পরে দেখা হবে আরেকদিন। হাই সালা, চাইলাম কি আর পাইলাম কি? ড্রাইভার, সোজা বাসার নিচে চলো। এই বাড়িতে আর থাকবো না, এক মিনিট, অনেক দেখছি। বৌমা, তুমি ব্যাগটা গোছায় কোথায় যাচ্ছ? বাপের বাড়ি যাচ্ছি বাবা। কেন বৌমা? এই বাড়িতে আর আমার থাকা সম্ভব না। কেন সম্ভব না? কি হয়েছে সেটা তো আমাকে বলবে নাকি? অনেক কিছুই হয়েছে, আর এই যে আপনার বড় বৌমা, আদরের বৌমা, উনি যদি এই বাড়িতে থাকে, আমি এই বাড়িতে থাকা সম্ভব না আমার। তুমি এটা কি করতেছো বৌমা? আমি ঠিক বলতেছি ওইটা বাবা। আমার বাড়ির বড় বউ আর তুমি ছোট বউ, তোমরা দুজন বোনের মতো। ওটা তোমার বড় আভা, তোমরা দুজনে মিলেমিশে থাকবে, আমি তো এটাই চাই। মিলেমিশে থাকতে চাইছিলাম, কিন্তু আপনার বৌমার চরিত্রটা বেশি সুবিধার না। বৌমা তুমি এটা কি বলছো? ঠিক বলছি, দিয়েছেন তো একটা গাড়ি কিনে, পই পই করে ঘুরে বেড়ায়, সেটা আরো নষ্টামি করে, সেটা কি জানেন? বৌমা তুমি এটা কি বলতেছ? একটা কথা যা বলে ভেবে চিন্তে বলেছ নাকি মুখস্থ বলে দিলে? আমি ঠিক বলতেছি, আপনার বৌমা যদি এই বাড়িতে থাকে, আমার থাকা সম্ভব না।
আমি চলে যাবো আজকে বাপের বাড়ি। বৌমা, তুমি ভুলে যেও না তুমি এই বাড়ির ছোট বউ, আর ওইটা হচ্ছে এই বাড়ির বড় বউ। লাল শাড়ি পরে এই বাড়িতে আসছে, সাদা শাড়ি পরে এই বাড়ি থেকে যাবে। কিন্তু তুমি যদি আর কোনোদিন একবার বড় বৌমার নামে বাজে কথা বলো, তাহলে তুমি কেন চলে যাবে, আমি তোমাকে এই বাড়িতে রাখবো না, ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। বাবা, চোখ কান একটু খোলা রাখেন। আর আপনার বড় বৌমা কোথায় কোথায় যায় সব খবর কিন্তু আমার কাছে আছে। আপনার বড় বৌমা আবাসিক হোটেল পর্যন্ত যায়। আরো কিছু শুনতে চান? আসো। আসলে আমার তো বড় ফ্ল্যাট আছে, সেখানে নিতে পারলাম না। তোমাকে তো বলেছি এসি রুম, স্প্রিং বিছানা দিব। আসলে আমার রুমে সব কিছুর ব্যবস্থা আছে, কিন্তু আমার রুমে নিতে পারতেছি না। ওই যে আমার শ্বশুর বাসায় আছে, আওয়াজ তো শুনতেই পেয়েছো, চিল্লাপাল্লার। এই জন্য এই রুমটা একদম নিরাপদ, এখানে সচরাচর কেউ আসে না। তো যাই হোক, কাজ হলে হয়েছে। কিন্তু কথায় আছে, তুমি বলেছো 4টা ডিম, আঙ্গুর, এন তেন, আমি কিন্তু ওগুলা দিতে পারবো না, তো এটা তো জানোই। আবার মাঝপথে গাড়ির চাকা লিক হবে না তো? এ পর্যন্ত যাদের কাছে গেছি, কেউ আমার নামে একটা রিপোর্ট বের করতে পারে নাই। আর আমি যাদের সার্ভিস দেই, ওরা ভালো করেই জানে যে আমার সার্ভিস কি। ডিম, দুধ এসব খাওয়ার নাই, তাতে কি হয়েছে? কিন্তু আমি তো অলরেডি অনেক কিছু আগে থেকে খেয়ে এসেছি। ও তাই, দেখা যাচ্ছে খেলোয়াড়, খুব পাক্কা খেলোয়াড়। তো যাই হোক, স্বামী বিয়ের 7 দিন পরে প্রবাসী গিয়েছে, আর তখন থেকেই তোমার মতো কত ইয়াং ছেলে এসেছে গেছে। কিন্তু খোকা, আমাকে কিন্তু আজকে মন ভরে দিবে। আপনি কোনো চিন্তা করবেন না, এই যে আপনার স্বামীর যে গ্যাপটা, এই গ্যাপটা আমি এমনভাবে পূরণ করব, আপনি বুঝতেও পারবেন না যে আপনি কি কারো সার্ভিস নিচ্ছেন না আপনার স্বামী আপনাকে সুখ দিচ্ছে। আমি তো সেটাই চাই। তাহলে আর দেরি কেন, আসো। শুয়ে পড়েন। বৌমা, কি করছো সব? আরে কে রে? বাবা! বাবা, এটা আপনি কি করলেন? ওকে ঘর থেকে বের করলেন কেন? কেন বের করে দিছি তুমি বোঝো না? না, তুমি সব কি শুরু করে দিয়েছো? আমি কি করেছি? আমি যেটা করেছি বেশ করেছি, আর যেটা এতক্ষণ ওর সাথে করতেছিলাম সেটা এখন আপনার সাথে করব। বৌমা, ভুলে যেও না আমি তোমার শ্বশুর। তাতে কি হয়েছে? আপনিও ভুলে যেন না যে আপনি একটা পুরুষ মানুষ, আমি একটা মেয়ে মানুষ। আপনি একটা পুরুষ মানুষ, আমি তো বাইরে থেকে পুরুষ পতিতা নিয়ে আসছিলাম। আমি তো ভুলেই গেছি যে আমার ঘরে পুরুষ মানুষ আছে। যাই হোক, এত কথা আমি শুনতে চাই না। যে কাজটা আমি ওকে দিয়ে সারতে পারিনি, সেই কাজটা আমি আপনাকে দিয়ে সারবো। বসেন। বৌমা, তুমি এটা কি করছো বৌমা? আমি যা করতেছি বেশ করতেছি, আমি সব করব। একটা কথাও বলতে পারবেন না। আমার কাজ আমাকে করতে দেন। আজকে আমি সব যন্ত্রণা মিটাবো, এতদিনে যত যন্ত্রণা ছিল সব মিটাবো। বৌমা, এসব করার কারণটা কি? এইসব করার কারণটা কি? কারণ জানতে চান? হ্যাঁ, আমি জানতে চাই কেন তুমি এগুলো করতেছো। কেন করতেছি? আপনি কি কিচ্ছু বোঝেন না বাবা? বাবা, আমিও তো একটা মেয়ে মানুষ, তাই না? আমারও তো রূপ যৌবন কোনো দিকে কম নাই। বিয়ের 7 দিনও কাটলো না, এর মধ্যেই আপনি আপনার ছেলেকে প্রবাসে পাঠিয়ে দিলেন। তারপরে কি করলেন? মানুষ 2 বছর, 4 বছর, 5 বছর, তারপর ঠিকই দেশে আসতেছে। আর আপনার ছেলে আজকে 15টা বছর হয়ে যায়, আমি তাকে কাছে পাই না। যখনই তাকে আসতে বলি তখনই আপনার দরকার দামি ফ্ল্যাট, যখনই ওকে আসতে বলি তখনই আপনার দরকার
জমি, যখনই আসতে বলি তখনই আপনার দরকার গাড়ি। কিন্তু একটাবারও ভেবে দেখেছেন বাবা আমার কি দরকার? ভাবেননি। এখন কেন ভাবতেছেন বাবা? যখন আমি অন্যকে আমার ঘরে নিয়ে আসব তখন কেন আপনার বিবেকে বাধা দিচ্ছে? আর আজকে 15টা বছর ধরে সেই প্রবাসে পড়ে আছে, ধুকে ধুকে যন্ত্রণা ভোগ করতেছি। বৌমা, তুমি আর বলো না বৌমা, আমি যা সহ্য করতে পারছি না। কেন বলবো না বাবা? আমি কি মানুষ না? আমার কি কিছু নাই? আমার সব আছে। কিন্তু আপনি, আপনার ছেলে, কেউ আমাকে বুঝেন না, কেউ আমাকে বুঝেন না। আপনারা শুধু টাকার পিছে ছুটতেছেন। আজ তুমি আমার চোখ খুলে দিয়েছো। আমি ভুলেই গিয়েছিলাম যে আমার বাড়িতে 2টা বৌমা আছে, আর আমার ছেলেদেরকে ভাবতাম টাকার মেশিন। আমি টাকার লোভে পুরো অন্ধ হয়ে গিয়েছিলাম বৌমা। বাবা, আপনি হয়তো ভাবেন আপনার ছেলে টাকার মেশিন, কিন্তু আমি তো টাকার মেশিন না। না না, আমি আর দেরি করবো না। আমার ছেলেদের বাড়িতে আসার ব্যবস্থা করব, যত তাড়াতাড়ি পারি আমি ওদেরকে ফিরিয়ে নিয়ে আসবো। বৌমা, তুমি আমাকে ক্ষমা করে দিও বৌমা। কি বলো? আমার স্বামীকে আসার ব্যবস্থা করে দিবি? ব্যবস্থা করে দিই কি হবে? আমার স্বামী আমাকে যে রকম রেখে গেছিল আমি তো এরকম নাই। আমার কিছুই নাই, আমার কিছুই নাই।